আমরা যখন মেয়ে বিয়ে করতাম যাই তখন আমরা দেখি মেয়ে হোয়ালে একদুরা, মেয়ে শিক্ষিত নি, মেয়ে সুন্দর নি, লম্বা নি, বাপে কিয়ারে, এগুলো ফলো করেন। আজকে থেকে আজকে ছোট্ট একটা বুদ্ধি শিখে দিই, মেয়ে বিয়ে করাবের আগে মেয়ের মার চরিত্র তালাশ করবেন। মেয়ের মা ভালো নি, মেয়ের মা তার শাশুড়ি শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করেনি। অধিকাংশ মেয়েরা এখন যে স্বামীর আয়ত্ত করি বাসায় লয়ে যায়, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, শ্বশুর শাশুড়ির কথা মতো চলে না, এর জন্য কিন্তু মা বাপ দেয়। আপনারা তালাশ করবেন ওই মেয়ে তার মেয়ের মা তার শ্বশুর শাশুড়ির লগে কেমন আচরণ করছে। অধিকাংশ মেয়েরা মায়ের খাসলত ফলো করে, অধিকাংশ মেয়েরা মায়ের খাসলত ফলো করে। কিন্তু আপনারা দেখুন শুনেন, আমরা ইয়ানে ঈদে আমার বাচ্চা জিগা আছে, ইগার বয়স এখন কয় বছর, 6-7 বছর হয়েছে। ইগা যখন 3-4 বছর হয়েছে ইগার জ্বর হয়েছে। আমি আর একদিন বলছিলাম জ্বর, তো এখন ইগার জ্বর হইলো 103 ডিগ্রি হাই জ্বর। ছোট বাচ্চা তো 3 বছর 3.5 বছর ইয়ে বয়স। ইগার বয়স আছে, ইগার বয়স মনে 5 বছর 5.5 বছর। তো হিগেল মেয়ে দোনোগার জ্বর, ওই জিগার 4.5 বছর, ইগার জ্বর এত বেশি ন গায়ে গায়ে। তো আঙ্গ ডাক্তার মেহেদি আছে এর নবীপুর বাজারে, এর কাছে নিছি আর ওই বড় বাচ্চারে ইগারে দিছে নাফা। আজ্ঞা কইগে জ্বর বেশি ন, নাফাকা খাবান, 1 চামচ করে নাফা খাবান। ইগার জ্বর বেশি, ইগারে অ্যান্টিবায়োটিকও দিছে, লগে আবার ডোজ দিছে। কি দিছে? ডোজ, জ্বর নিয়ন্ত্রণ আয় বেলায়। এখন ইগার মা আয় কি করলো, জিগার জ্বর কম, ইগারে টস করে নাফাকা খুলিয়ে ইগারে 1 চামচ না 2 চামচ ইগারে মুখ দিয়ে দিছে, ইজা খাইয়া লেছে। এখন উগারে ডোজ দিবে লাই, ইগার যখন ফ্যান খুলছে ইগা ফ্যান ওসর মুখ ডালা। কি আরে তুই ফ্যান উঠে আসকা, আপুরে ওষুধ দিলেন মুখ দিয়ে আর হিন্দি দেন কিনলে ইগার ফলা ঢুকছে কোন কিরে দোনোগার জ্বর। এখন ইগারে ওষুধ দিলে মুখে দি আর আমার ওষুধের কনান দি। ছোট বাচ্চা এগুলো ফলো করে, হাতের যুক্তিটা ঠিক। এই জন্য মা বাপ সাবধান। অধিকাংশ মা, আমি আমার চোখে আমি দেখছি, হাতে আব্বা হাতে গড়িতে ভাত খাই হুতি দিছে, পোলারে হাঁসটিয়া দিছে, কয়েক আব্বার লাগে সিগারেট লইয়া গই। খবরদার, এগুলো আগে পরিবর্তন হন। যাই হোক, আলোচনার বিষয়বস্তু সেটা না। আমরা যাতে আমাদের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক আল্লাহ। নিজেকে ছোট মনে করেন, অহংকার করিয়েন না, মারামারি করিয়েন না, হিংসা বিদ্বেষ করিয়েন না, গীবত করিয়েন না। সর্ব অবস্থায় মরণের জন্য প্রস্তুত থাকেন।